প্রচণ্ড খিদে পেয়েছে, আর মেঘে পুরো ঘুটঘুট করেছে, একবারে পুরো অন্ধকার মেঘ, প্রচণ্ড মেঘ ধরেছে। পালং শাক, ফুলকপির তরকারি, লাল লাল কষা কষা ফুলকপি হয়েছে, ছেলেকেই বেশি দিয়েছি। আলু, এইগুলো খেতে স্টার্ট করি। এবার আলু ভাজাটা দিয়ে দিই। হ্যাঁ, নিরামিষে একটু আলু ভাজা থাকে, নিরামিষের তরকারিটা বেশি হয়ে যায়। উচ্ছে ভাজা, আমিও দুটো নিয়েছি আলু ভাজা, ছেলেকেই বেশি দিয়ে দিয়েছি। ব্যাস আছে, এবারে খেতে স্টার্ট করি। ডালও নিয়ে নেবে, বড়ার তরকারি আগে শাক ভাগ খাক। তো চলুন ঠাকুর ঠাকুর বলে খেতে স্টার্ট করে দিই। প্রথমে খাই পালং শাক। আজকে লেবু নিয়েছি, রোজ নেবো নেবো করি, লেবু আর নেওয়া হয় না। পালং শাক দিয়ে মেখে লেবু। আজ এসব বিছানার চাদর ফাদর সব তুলছিলাম, বালিশের ওয়ার তুলে সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। বুধবারে করেই তুলি, বৃহস্পতিবার থাকে, আজকেই তুলে দিয়েছি সব প্রেস করে একদম। বড়ি দিয়ে পালং শাক না, নতুন নতুন তো, মূলো দিয়ে বেগুন দিয়ে, আহা ওই দিয়ে খাওয়া যাবে। আবার লেবু মেখেছি। আমার ছেলেকে এইভাবে মেখে মেখে খাওয়া শেখাই, এইভাবে মেখে মেখে খাওয়া, তবে টেস্ট লাগবে। ওই যে ভোরবেলা হাঁটতে গিয়েছিলাম, আজকে বেশি ফুল পাইনি, অল্পই ফুল ছিল। আসলে জবা ফুল তো আস্তে আস্তে কমে যাচ্ছে, আর হবে না। জবা ফুলটা বৃহস্পতিবার বর্ষাকালেই বেশি হয়। আমি বাবু ওই লাইটগুলো অফ করে দে না। পালং শাকটা এত ভালো হয়েছে, ওই দিয়ে খেতে খেতে উচ্ছে খাওয়াই ভুলে, আগে তো উচ্ছে খাবো। আর আমার মায়ের কালকে পর্যন্ত জ্বর ছিল, জ্বর সকালে ফোন করেছিলাম, জ্বরটা আজকে ছেড়ে গেছে। বেচারি জ্বরেতে খুব কষ্ট পাচ্ছিল, আর বড় মাস একদম সতেজ লোকেরাই জ্বরেতে জখম হয়ে যায়, আর বয়স্ক তো। তারপরে হার্টের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, কত রকমের যে ওষুধ, নার্ভের ওষুধ খায়,
ওষুধের ছাড়ার নেই, তার উপরে জ্বরের ওষুধ। দুবার ধরে জ্বর আসছে, দুবার ধরে ওষুধ খাচ্ছে। আর এমনি আমার ভাইয়ের বইয়ের কষ্ট, আর তো মাকে পুরো কোলে করে নিয়ে যাবে, চান করাবে, নিয়ে আসবে, মানে ওই ওরও শরীর খারাপ। ওই মানে ওই করতে যেয়ে মাকে করতে যেয়ে ওরও শরীর খারাপ হয়ে গেছে। কালকে কোমরের যন্ত্রণায় বেচারি একদম হয়ে যাচ্ছিল। ওকে যে কেউ একটু মালিশ করে দেবে সে তো কেউ নেই। আর ও এত বদমাস মেয়ে, আমি বা তাতাই আমরা তো করে দিতেই পারি থাকলে, যখন যদি থাকিও কাছে আর কি কাউকে করতে দেবে না। এত বদমাস মেয়ে ছেলে, বরাবরই অমনি কষ্ট সহ্য করবে, তাও আচ্ছা, প্রচুর কষ্ট সহ্য, ওষুধও খাবে না। যে কষ্ট হচ্ছে ওষুধ খায়, ওষুধও চট করে খাবে না। সব মাকে কতবার যে সারাদিনে করে করে নামানো উঠানো সব করে। এমনিতেই হাঁটতে পারে না খুব একটা, কোনো রকমে মানে পার্টিগুলো যায়, সেটাও শরীর খারাপ, জ্বর হচ্ছে, আর একদমই বসতেই পারছে না, পড়ে যাচ্ছে খালি, আর একটু দুর্বল হয়ে গেছে। একটু শক্ত হলে ওর ভাইয়ের বইয়ের আরাম, নাহলে ও বেচারি খুব মুশকিল। ভাইফোঁটা করে থাকলে তো থাকে না, নাহলে ও যখন থাকে ওই নামায় উঠায়, সব করে বেচারি। আর কী করবে, ওকে তো চাকরি দিতেই হবে। তখন না যা আজকে ফোন করেছিলাম সকালবেলা, বললো আজকে ভালো আছে, চা খাচ্ছে, তখন চা না ছাতু খাচ্ছে, ছাতু। মুড়ি একদম খেতে চায় না, এমনি চা, মুড়ি নাই খাক, মুড়িতে কোনো বল নেই, কিচ্ছু নেই, মুড়ি দিতে হবে না, তুই কর, ছাতু গুলে পাতলা করে যতটুকু খায় ততটুকুই গায়ে বল, আর অনেকক্ষণ পেট ভর্তিও থাকে, ওটা গায়ে শক্তিও বাড়ে। ছাতু গুলে খাইয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়ে তো, ওষুধ খায়, ওষুধের এত পাওয়ার, তারপরে জ্বরের ওষুধ খেয়েছে, ঘুমোবে, খিদে পেয়ে গেলে মুখে কিছু, জ্বর হয়েছে মুখে কিছু ঢুকছে, পেটে তো খিদে, আর ছাতুটা যাই করে খেলে আর অনেকক্ষণ ঘুমাবে। আর আমার মা বাচ্চা ছেলের মতো হয়ে গেছে তো, সে বাচ্চা ছেলেকে যেমন ঘুম পাড়িয়ে মা কাজ করে, আমার ভাইয়ের বউ এরকম মা পুরো, পুরো বাচ্চা, সব বাচ্চার একটা যা করতে হয় তার থেকে বরঞ্চ বাড়া, কম কিছু নেই, তার থেকেও বাড়া, মানে বুঝে দেখুন তাহলে কী, মানে সব সারাদিন। আর সুমনা একটু যদি দূরে যায়, সুমনা মানে চোখের আড়াল হওয়া যাবে না। এবার সংসারের অত কাজ, বড় 3তলা বাড়ি, এই অতগুলো রুম, বড় বড় রুম, সেসব পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, মোছা, কাজের লোক নেই, নিচে বাগানে ফুল তুলতে যাওয়া, কাঠ পাট দেওয়া, পরিষ্কার করা, গাছে জল দেওয়া, বৃহস্পতিবারে পুরো ঘর মুছবে, একদম সিঁড়ি থেকে, উপরের ঘর থেকে, ঠাকুর ঘর থেকে, আমাদের ছাদেও ঘর আছে বিরাট বড়, তো সেইখান থেকে পুরো পরিষ্কার করা, সমস্ত একা। তারপরে আছে বাজার, দোকান, ওষুধ আনা, এই তো আজকে মাকে ছাতু খাইয়ে দিয়ে ওষুধের দোকানে গেল, মানে
আজকালের দিনে এরকম মেয়ে, এরকম পরিশ্রমী মেয়ে পাওয়া যাবে না। মানে নিজের শরীরের প্রতি খেয়াল নেই। ওই যে মানে ফোনে তো দেখেছেন, যখন যাই আমি, কী অবস্থা, বয়স কোথায়, বয়স বেশি না, নিজের কোনো শরীরের যত্ন নেই। মানে সব বসে সংসার করে, তার মধ্যেও জপ টপ, হনুমান চালিসা, লক্ষ্মীর পাঁচালি, ওরা সব মুখস্থ। ওকার বই দেখে সব করতে হয় না, সব একদম মানে ঝড়ের মধ্যে। তাছাড়াও কত যে মন্ত্র এমনি, মানে ও যা মন্ত্র পড়ে বাট পুজো করে, ও ব্রাহ্মণ হারবে না। ব্রাহ্মণরা ওই এখনকার ব্রাহ্মণ তো, ওর সামনে কিছু না, কেউ পারবে না। এত স্মরণশক্তি মনে থাকে, এত ঝড়ে ঝাপটা। তো তারপরে জল তোলা করা। তো আজকে মা ঠিক নাকে সেরে তুলে সারিয়ে তুলেছে সব করে। মা এমন রেগে যায়, খাওয়াতে গেলে মানে পুরো মারতে আসে। জামা ফামা টেনে ধরবে, খাবো না, শুধু রাগ, খাবো না। তো সেই সহ্য করেও ঠিক খাওয়াবে, ধৈর্য আছে বাচ্চা ছেলে। অন্য হলে বলতো দূর দূর, এত ঝামেলা করছে, না খাইয়ে রেখে দেবো। আর এমন অবস্থা মায়ের, না খেলে বেশি দিন বাঁচবেও না। তো খাওয়াতে হবেই যে কোনো প্রকারে, খাওয়া ছেড়ে দিলে সব গেল। তোর এত ধৈর্য, ঠিক খাওয়াবে। কালকে অত রাতে আবার কি একটা জিনিস করলো, এটা খাবো বললো, আবার পরক্ষণে বলে তুমি ওইটা করো নি, আমি এটা খাবো নি, আবার যেটা বলবে সেইটা আবার করে দিতে হবে। এরম বাচ্চা ছেলের মতো, এই অত রাত্রে সারাদিন সকাল সব কাজ সেরে আবার সেইটাকে বানিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। মানে এত কষ্ট করতে আজকালের মেয়েরা। কেউ ওরকম মেয়ে বৌমা ভাগ্য, আমার মা বৌমা পেয়েছে ভাগ্য করে, ও সত্যিই ভাগ্য, ওরকম মানে ভাগ্য ভালো, মানে আমাদেরও ছেলেপুলে আছে, ওরকম ভাগ্য মনে হয় হবে না। ও যে কী ভাগ্য, ও তো পরের মেয়ে, নিজের সন্তানই করবে না, নিজের সন্তানই পটি নিয়ে যাওয়া, পটি বাথরুম থেকে আরম্ভ করে, মানে কি বলবো, সব বস্য করে, সব বস্য আজ নয়, কবে থেকে করছে, একদিনও মানে ওর ইয়ে নেই। তবু যে মাকে কম ভালোবাসে করতে হচ্ছে বলে তা না। আর কি জানেন, ভালোবাসা না থাকলে অত কষ্ট করা সম্ভব নয়। যেভাবে আপনার মানে দেখলে চোখে মানে ইয়ে থাকবে না, ভালো সত্যিই প্রকৃত বাসে বলেই অতটা কষ্ট করতে পারে। নাহলে আজকালের যারা মেয়ের এমনি সন্তানকে, আমার চোখে দেখা, আমার ডোমজুড়ের ওদিকে বাড়ি ছিল, আমার ওখানে জমি ছিল, আমার জমির পাশে ইয়ে ছিল, ক্যালভার্ট ছিল, ক্যালভার্টের পোলের পাশে একজন ভদ্রলোককে ওই শরীর খারাপ হয়েছিল বলে মানে নড়তে চড়তে পারে না, পুরো জমিতে ফেলে দিয়ে চলে গেছিলো। কতদিন বেঁচেছিল জমিতে, তারপরে পড়ে থেকে থেকে মারা গেছে। কি অবস্থা, তারপরে পুলিশ এসে নিয়ে গেছে ডোমজুড়ে। তো এই তো এখনকার সন্তান সব, বৌমা হয়তো তার টাকা পয়সা নেই, করতে হবে, আর নাহলে সব লিখিয়ে নিয়ে ব্যাস। কিন্তু আমার ভাইয়ের বউকে যত ভাগ্য করে পেয়েছে না, ভালোবাসা না থাকলে ওই সেবা পাওয়া ভাগ্য। আমার মায়ের মানে ভাগ্যের খুব জোর, মা প্রচুর মানে প্রচুর ভাগ্যবান, প্রচুর, মানে ওরকম লক্ষ্মী মেয়ে পাওয়া খুব মুশকিল সত্যি করেই। ওরকম মেয়ে যে ওর বাবা মাও গর্ভে ধরেছিল না, আর ওই মেয়েকে আমিই দেখে নিয়ে এসেছিলাম। দেখতে বিশেষ সুন্দরী নয়, তবে অত খারাপও নয়, যখন এখন দেখেন ভিডিওতে অত খারাপ নয়। ও নিজেকে পুরো শেষ করে মানে সংসারে দিয়ে দিই। কত বকি আমি, এটা মাখ, ওটা কর, এটা ওর কত যে আমি জিনিস দিয়েছি। তখন ছোট মানে ছিল অল্প বয়স, লিপস্টিক থেকে এটা সেটা, ও কিচ্ছু কখনো কিছু মানবে, কিচ্ছু নেই, আর কোনো কিছুর বায়না নেই, কোনো কিছুর বায়না নেই। আজকালকার মেয়েরা এই দাও সেই দাও, অমুক করবো তমুক, আর চুল মা কালীর মতো চুল ছিল, সেই চুল এখন বললে ধুর
মিথ্যা কথা বলছে এইরকম। তিনটে বোন, তিনটে বোনেরই ওরকম চুল, আর তিনটে বাড়িতে গেছে, তিনটেই একদম ওই রকম ভালো মেয়ে, সব সংসারের হাল ধরে আছে। হ্যাঁ, সব কটাই বড় বড় ফ্যামিলির বিয়ে হয়েছে। আমাদের সংসারটা ছোট সেই তুলনায়, কিন্তু সংসার ছোট হলে কী হবে, কাজ বহুত বেশি। হ্যাঁ, ধরবার করবার জল দেবার একটা লোক নেই। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম, বাপরে 15 মিনিট বকে নিয়েছি। তো চলুন খেয়ে নিই। সারাদিন আসি না, একবার এই বকতে ধরলে আমার বন্ধ হয় না। তো ওই আজকে মনটা খুসখুস আছে, মা সকাল থেকে ভালো, যার জন্যই বলা। হুম, মা ভালো মানে সব ভালো। যার কাছে আছে সে একবারে ধন্বন্তরী, ওর কাছে থাকা মানে, হ্যাঁ, এবার তো ভগবান আছে, ভগবানের ওপরে তো কেউ নেই। চেষ্টা তো ত্রুটি রাখেনি, প্রচণ্ড প্রচণ্ড লক্ষ্য রাখে, সারা রাত ঘুমায় না, মায়ের পাশে শুয়ে থাকে। হ্যাঁ, সারা ঘুমের কষ্ট হয়, যে আর 3টে 4টে রুম আছে আরও, যে মায়ের ঘুমিয়ে গেছে, যে শুয়ে পড়ি না। সারা রাত মায়ের এই যে জ্বর হয়েছে, সারা রাত জেগে দেখছে যে জ্বর বাড়ছে কমছে, ওরকম মানে ভাগ্য করতে হবে, ভাগ্য আমাদেরও মনে হয় ওরকম ভালো হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকালকার মেয়েদের দেখে তো আমাদের ছেলেপুলেরা বিয়েই করে দেবে, এই সব ব্যাপার। তো চলুন, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো